জানি না যখন কি ইনফেকশন হয়েছিল সে সময়। মনে মনে চিন্তা করতাম যে দেশের ভেতরে দেশের মানুষ কারোর সাথে এই ধরনের আচরণ করতে পারে, আমি যদি সেখানে না উপস্থিত থাকতাম আমাকে কেউ বলে আমি বিশ্বাস করতাম না। আমার দেশে এটা সম্ভব নয় বলতাম। আমার মানুষ, আমার জনগণ, আমার নাগরিক আমার সাথে কাজ করবে, আমি বিশ্বাস করতাম না যদি আমাকে ওই জায়গা না আমাকে কেউ বলতো। আমার স্ত্রী যখন তার মতো 27 বছর ছিল যখন আমাকে করে নিয়ে যায়, আর কি বছর তাকে স্কুলের বাচ্চাদের ফর্ম ফিল আপ করার সময় দেখতে হয় যে ফাদার পরিচয় কি, সে এখন কি করছে, কি লিখবে সেখানে, নিজেকে কি পরিচয় দেবে, বিবাহিত না বিধবা। ওর সন্তানদের, ছোট্ট সন্তানদের কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল যখন তার ক্লাসের বাচ্চারা জিজ্ঞেস করতে হতো বাবা কোথায়। আমার কাছে মনে হতো যে আমি জীবন তো কবর দিয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে মৃত্যু হচ্ছে ভালো। আমি যেখানে ছিলাম সেখানে সুপরিকল্পিত ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে বন্দীদেরকে মৃত্যুর চেয়ে কঠিন অভিজ্ঞতা দেওয়ার প্রক্রিয়া সেখানে চলছে। ধরে নিয়েছিলাম এখানে আমার মৃত্যু হবে, হয় আমি নির্যাতনে আমার এখানে মৃত্যু হবে, নাহলে তারা একদিন আমাকে মেরে ফেলবে। আমি কখনো এই আশা কয়েক মাসে ছেড়ে দিয়েছিলাম যে হয়তো সরকার পরিবর্তন হবে। আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ এই সরকার শুধু একটি সরকার ছিল না, তাদের পাশে ছিল একটি এই অঞ্চলের পরাশক্তি। পশ্চিমা বিশ্ব এখন তাদেরকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি আশা ছেড়ে দিয়েছিলাম। প্রতি রাতে আমি ঘুমোতে যেতাম মানুষের হয়ে তৈরি হয়ে, যে যখন তারা আমাকে হত্যা করবে আমাকে সময় দিবে না, বের করে মেরে ফেলবে। আজকে রাতে যদি আমাকে হত্যা করে, আমি সৃষ্টিকর্তাকে দোয়া করতাম আল্লাহ আমার মৃত্যুর জন্য ইমানের সাথে। সকালে যখন ঘুম থেকে উঠতাম তখন সৃষ্টিকর্তার সাথে দোয়া করতাম আল্লাহ আগামী 24 ঘন্টা যেন আমি এমনভাবে পালন করতে পারি যদি মৃত্যুর পরবর্তী জীবনে আমি উপকৃত হতে পারি। আবার রাতে বেলা মৃত্যুর জন্য তৈরি হয়ে মরে যেত। 8টি বছর ঠিক এভাবে কেটেছে। প্রতিদিন কত বছর, 6 আগস্ট ভোরে যখন তারা আমাকে বের করছে, আমি মনে করেছি আমাকে হত্যা করা। আমি মানসিকভাবে তৈরি হয়ে গেলাম। আমাকে যখন আমার তার ভিতরে চোখ বাঁধত, যে কাপড় দিয়ে সেটা করে গামছা দিয়ে চোখ বাঁধত, আমি আরো নিশ্চিত হলাম যে আমার মৃত্যুর পর লাস্ট দিন বুঝতে না পারে সরকারের কাছে বন্দী ছিলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম যে আমি আমাকে হত্যা না করে আমি আবার স্বাধীন আকাশের সামনে দাঁড়িয়ে আছি। তখন আমি জানি না যে বিপ্লব হয়ে গেছে, কারণ আমি ভিতর থেকে বুঝতে পারতাম না বাইরে দিন রাত। আমি মানুষকে পরিচয় দিতে ভয় পাচ্ছিলাম আমার পরিচয়। যাই হোক, যখন প্রথম একজন পরিচিত মানুষ আমি পেয়ে গেলাম, সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো, বলল যে দেশ স্বাধীন হয়েছে, ভাই করে ফেরত দিলাম। আমি খুব অবাক হয়ে থেকে জিজ্ঞেস করেছিলাম দেশ স্বাধীন হয়েছে মানে? তুমি বলছো তুমি জানো না? আমি না। উনি আমাকে টেনে নিয়ে তার অফিসের ল্যাপটপ খুলে তার পাশে বসে ভিডিও অন করে দিল। আমার কাছে চোখ দিয়ে দৌড়ে অনেক কিছু আমি দেখলাম যে বাচ্চা ছেলেরা গুলির সাথে দাঁড়িয়েছে, গুলি চলছে। হিমালয়ের পর্বতের মতো একটি বাচ্চা ছেলে দাঁড়িয়েছে গুলির সাথে। একজন বলে যাচ্ছে আর 10 জন সেদিকে জায়গা দিচ্ছে। বাবা মা পিছনে দাঁড়িয়ে বাচ্চাদের উৎসাহ দিচ্ছে। তার হাজার নারী কোল খালিয়ে ফেলেছে আমাকে আমার মেয়ের মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য। হাজার পরিবারের কান্না এসেছে আমার পরিবারের হাসি আসার জন্য। এই হাজার রক্তের বিনিময়ে আজকের এই নতুন স্বাধীনতা, যার জন্য আমি আপনার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়েছি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস।